টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 ভারত তো জিতে গেল, কিন্তু এই জেতার পেছনে সঞ্জু স্যামসংয়ের অবদান কেউই কোনোদিনই ভুলবে না। হ্যাঁ, সঞ্জু স্যামসং যদি না খেলতো ঠিকঠাক, আর সঞ্জু স্যামসং যদি টিমে না থাকতো, শায়দ অর্থাৎ এই টি-20 ওয়ার্ল্ড কাপ হয়তো অধরাই থেকে যেত। ইন্ডিয়ার নাম থেকে হয়তো এবছর হয়তো নাম লেখাতে পারতো না টি-20 ওয়ার্ল্ড কাপ। কিন্তু কেন এই কথা বলছি, সঞ্জু স্যামসং দেখুন, এটা মানে প্রেস কনফারেন্সে বলছে যে সঞ্জু স্যামসং কিন্তু একটা 93 করেছে, একটাতে দুটো ম্যাচে কিন্তু 89 অর্থাৎ 89 রান করেছে, কিন্তু 11 রানের জন্য কিন্তু সে সেঞ্চুরি মিস করেছে। তখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার তো সেঞ্চুরিটা মানে বাকি থেকে গেল। সঞ্জু স্যামসং কিন্তু বলছে भाई दो যে सेंचुरी मिस এটা नहीं কিন্তু हुआ সেটা है, খুবই एक কম হয়। 97 और 89 क्या बना है, बहुत बड़ी बात है। अगर मेरे को अच्छा लग रहा है तो आई ट्राई टू गिव अ ग्रेट स्टार्ट फॉर माय टीम। आजकल आपको पता है कि पावर प्ले में ही मैच बनता है और बिगड़ता है। सो एज सुन एज यू गेट 3-4 बॉल आपने देख लिया तो फिर आप ट्राई टू अटैक ही करते हैं, जैसे अभिषेक करते आ रहे हैं इतने मैचों से, ईशान कर रहा है और मैं कर रहा हूँ। तो टॉप 3 इज ऑल अबाउट गोइंग एंड एक्सप्लोडिंग इन द पावर प्ले। तो समटाइम्स यू एक्चुअली एंड अप ऑन द negative side of the result, sometimes you do this, actually you can't but change your character or change the game plan. পাওয়ার প্লেতে যেরকম ভাবে প্রথম থেকে খেলে এসেছে সেভাবে কিন্তু এটাকে ক্রিকেট খেলে এসেছে সঞ্জু স্যামসং, তাই কিন্তু সঞ্জু স্যামসং সাকসেস পেয়েছে, এবং সঞ্জু স্যামসং এর এই অবদান কিন্তু অনস্বীকার্য। অর্থাৎ সেই অবদান কিন্তু কেউ কখনোই ভুলবে না টি-20 ওয়ার্ল্ড কাপ।